নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার রেসিপি রুই মাছ ভাপা। চলুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানাই। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করা যাবে না। আশা করি আপনাদের ভালো লাগবে। রুই মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। পিসগুলো আমি ছোট ছোট রেখেছি, যেহেতু আমি এটা ভাপা করব। মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, যেহেতু আমি কাঁচা ভাপাবো তাই একটা গন্ধ থাকার চান্স থেকে যায়। তাই জন্য আমি এখানে 1 চামচ নুন, ঠান্ডা জল আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট পর্যন্ত। এরকম করলে মাছটা সেদ্ধ হওয়ার পর মানে ভাপানোর পরও সে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা থাকবে না। এবার মাছটা আমি সাইডে রেখে দিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। এবার এগুলোকে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু কাঁচা তেল আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিক্সিটা সেদিন আমার হাত থেকে পড়ে গেছিলো, ঢাকনাটা একটু ভেঙে গেছে। এই যে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার আমার রুই মাছ ভাপা বানানোর জন্য একটু দই লাগবে। আমি এখানে বড় চামচে 2 চামচ দই নিয়েছি, সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভেজানো হয়ে গেছে 30 মিনিট। এই যে মাছের জলটা একটু সাদা সাদা হয়ে গেছেন, দেখতেই পাচ্ছেন। মাছের গায়ে যে এক্সট্রা রক্ত লেগে থাকে সেগুলো চলে যায়। আর নুন দেওয়া আছে যেহেতু, একটু নুনও ভিতরে ঢুকে যায়। আর ভাপানোর পরে একটা আষ্টে গন্ধ লাগবে, সেটাও লাগবে না। এবার ভালোভাবে মাছগুলো থেকে জল চেপে চেপে তুলে নিচ্ছি মাছগুলো। এবার মাছগুলোকে ম্যারিনেট করতে হবে, তার জন্য একটা মশলার পেস্ট আবার তৈরি করছি। দইটা দিয়ে দিলাম। এবার যে স্মুথ পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু কাঁচা তেল দিয়ে দইয়ের সাথে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কাঁচা সর্ষের তেল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। মশলার সাথে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দেব, অল্প দেব। নুন যেহেতু নুন দিয়ে ভেজানো ছিল আর পেস্টটা তৈরি করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে আমি খুব সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে এবার একটু খুব সামান্য আমি নুন দিয়েছি। নুন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মানে হলুদটা আর নুনটা আমার মেশানো হয়ে গেছে। এবার মশলার পেস্টটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। রুই মাছটা আমি ভাপা একটা টিফিন বক্সের মধ্যে করব। এরকম স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এরকম টিফিন বক্স সবার বাড়িতেই থাকে। তারপরে মাছগুলো আমি বক্সের মধ্যে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে মশলাগুলোর সাথে আবার মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা কাচিয়ে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা বন্ধ করে আমি মাছগুলো মিডিয়াম ফ্লেমে 30 মিনিট পর্যন্ত ভাপাবো। এখানে আছে উপরে একটা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার টিফিন বক্সটা এর উপরে বসিয়ে দিচ্ছি। জলটা এরকম থাকবে যাতে টিফিন বক্সের নিচটা স্পর্শ করে,
বা ওপরে না চলে আসে। ঠিক এরকম রেখে 30 মিনিট পর্যন্ত আমি ভাপিয়ে নিয়েছি। 30 মিনিট পর ফিরে এসেছি। এই যে আমাদের জল অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবার একটু ঠান্ডা হলে তবেই আমি বাটিটা তুলব। 5 মিনিট পর তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছ ভাপা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রুই মাছ ভাপা থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না। ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো বা কেমন হয়েছে। আর আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন।